যারা প্রি ডায়াবেটিসে আক্রান্ত তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি? কারণ অনেকেই কিন্তু মনে করে যে আমার প্রি ডায়াবেটিস মানে আমার এখন পর্যন্ত ডায়াবেটিস হয়নি। আমি বলবো যে প্রি ডায়াবেটিস মানে আপনার ডায়াবেটিস প্রতিরোধের জন্য একটা সুযোগ তৈরি হচ্ছে। আপনি জানলেন যে আপনি ডায়াবেটিস হওয়ার পথে। এখন খুশির খবর হচ্ছে যারা ডায়াবেটিস হওয়ার পথে মানে প্রি ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস পুরোপুরি টাচ করে না, আবার নর্মালও না, নো ম্যানস ল্যান্ডে আছে, তারা কিন্তু ফেরত আসতে পারে এবং ফেরত আসার সম্ভাবনা প্রায় 84%। 100 জন মানুষ যাদের ডায়াবেটিস হবেই, কয়েকদিনের মধ্যেই হবে আর কি, প্রি ডায়াবেটিস হয়ে গেছে, তারা যদি চেষ্টা করে, শতকরা 5 থেকে 10% যদি ওজন কমায়, তারা যদি প্রতিদিন 30 মিনিট করে হাঁটে, তারা যদি সুষম খাদ্য গ্রহণ করে এবং তারা যদি 6 থেকে 7 ঘন্টা প্রতিদিন ঘুমায়, তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 84% কমে আসবে। এটা বিএমআই ক্রাইটেরিয়া আছে যে এত ওজনের বেশি হলে তাদেরকে আমরা লাইফস্টাইল মডিফিকেশনের সাথে একটা গবেষণা আছে, যদি যাদের বিএমআই 30 কেজি পার মিটার স্কোয়ার, ওজন উচ্চতা অনুযায়ী আমরা একটা মেজারমেন্ট করি, যারা অনেক মোটা এবং যারা প্রি ডায়াবেটিস, তারা যদি মেটফর্মিক নামক একটা ঔষধ আছে সেটা যদি খায়, তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক কমে আসে। সুতরাং যারা অনেক মোটা প্লাস প্রি ডায়াবেটিস, তারা ডায়েট, এক্সারসাইজ প্লাস মেটফর্মিন খাবে লো ডোজে। আর যারা মোটা নয় কিন্তু প্রি ডায়াবেটিস হয়ে গেছে, তারা শুধুমাত্র লাইফস্টাইল মডিফাই করবে, তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে এক্ষেত্রে যাবে। তো আমরা ছোট্ট একটা সামারি নিয়ে আসতে পারি যে ওজন যাদের বেশি থাকে, যদি ওজন নিয়ন্ত্রণ নিয়ে আসা যায়, সেক্ষেত্রে তিনি অন্যান্য রোগের ঝুঁকিও কমাতে পারবেন, সেই সাথে ডায়াবেটিস হবার মতো যে চান্সেসগুলো, সেটা রিস্কও কিন্তু তিনি অনেকটাই কমাতে পারবেন। নিশ্চয়ই, ওবেসিটির সাথে কিন্তু অনেক রোগের যোগাযোগ আছে, স্টার্টিং ফ্রম ডায়াবেটিস, হাইপারটেনশন, তার কোলেস্টেরল লেভেল, তার হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস, ঘুমের মধ্যে নাক ডেকে দম বন্ধ হওয়া, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ডিপ্রেশন। কি রোগের সাথে ওবেসিটির যোগাযোগ নেই? প্রত্যেকটা রোগের সাথেই আসলে মোটাপনের যোগাযোগ আছে। সুতরাং ওজন কমাতে পারলে ডায়াবেটিস প্রতিরোধের সাথে সাথে সে অনেক অনেক বেনিফিট পাবে। এবং আমরা হিসাব করি যে 1 কেজি যদি কেউ ওজন কমায়, যারা মোটা আছে তাদের 1 বছর আয়ু বাড়বে। আমি এরকমভাবে কনভিন্স করার চেষ্টা করি পেশেন্টদেরকে, 1 কেজি ওজন কমাবে হেলদি ওয়েতে, 1 বছর বেশি বাঁচবে যারা মোটা আছেন। হেলদি ওয়েতে ওয়েট কমানো, যেটা কিন্তু অনেকেই এখন ফলো করছে না। সবাই আসলে গুগল সার্চ দিয়ে বা চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু তারা ওজন কমানোর চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের খুবই আনএক্সপেক্টেড কিছু সাপ্লিমেন্ট তারা খাচ্ছে, এবং যতটুকু ব্যালেন্স ডায়েট ফলো করা দরকার সেই অনুযায়ী কিন্তু তারা ফলো করছে না। তাদের ফোকাস থাকে যে আমাকে ওয়েট কমাতে হবে এবং কার্বোহাইড্রেট একেবারেই বাদ দিতে হবে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমরা বলবো যে সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিও ঘুরে বেড়ায়, কেমন সেখানে অনেক বিভ্রান্তিকর তথ্য থাকে, ইনকমপ্লিট মেসেজেস থাকে, যে কার্বোহাইড্রেট বন্ধ করে, এটাকে বলি আমরা কেটোজেনিক ডায়েট, যেটা বিভিন্ন সময় বিভিন্ন নামে আসলে প্রচার করা হয়। তো এই ডায়েটের মধ্যে 10% কার্বোহাইড্রেট থাকে, এসকেডি যেটাকে আমরা বলি, স্ট্যান্ডার্ড কেটো ডায়েট, অথবা বিভিন্ন নামে প্রচার করা হচ্ছে এখন। তো এটা অনেক হার্মফুল, এবং এইসব এলোমেলো ডায়েট খেয়ে অনেকে অনেক অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে ভর্তি হন। কিছুদিন আগে আমাদের ঢাকা মেডিকেলে একজন পেশেন্ট ভর্তি হয়েছে, উনি সব ওষুধ বন্ধ করে দিয়ে কেটো ডায়েট করেছে। তো এবং আলটিমেটলি উনি ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আইসিইউতে ভর্তি, উনি মারা গেছেন। তো এরকম প্রায়ই আমাদের ফেস করতে হয় যে এলোমেলো ডায়েট, ভিডিও দেখে ডায়েট করছে, কার্বোহাইড্রেট বন্ধ করে দিচ্ছে, এবং তার কিডনি ফেলিয়ার হচ্ছে, প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে। এবং একটা গবেষণায় দেখা গেছে যারা প্রয়োজনের থেকে কম কার্বোহাইড্রেট খাবে, সাপোজ যারা 40%-এর কম কার্বোহাইড্রেট খাবে, অথবা 70%-এর বেশি কার্বোহাইড্রেট খাবে, যারা প্রয়োজন থেকে কম কার্বোহাইড্রেট খায়, 40%-এর কম, কেটো ডায়েটে কিন্তু 10% কার্বোহাইড্রেট থাকে মাত্র, যারা 40%-এর কম কার্বোহাইড্রেট খাবে, তাদের কিন্তু হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুর ঝুঁকি প্রায় 52% বেড়ে যায়, ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর ঝুঁকি 50% বেড়ে যায়, এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় 35% বেড়ে যায়। এটা আন্তর্জাতিক গবেষণায় প্রমাণিত হয়েছে। সো এই কথাগুলো আমরা আসলে প্রচার করি না। প্রচার করি শুধু যে কার্বোহাইড্রেট না খেলে ওজন কমবে, ডায়াবেটিস ভালো হবে, প্রেশার ভালো হবে, ওষুধ ছেড়ে দেবেন, হাঁটুর ব্যথা ভালো হয়ে যাবে, কিন্তু আপনি যে মারা যাচ্ছেন এগুলো করে, সেটার প্রচারণা কিন্তু আমার কম হয়। সেজন্য আমরা বলবো যে চিকিৎসক আপনার বন্ধু, কোনো সময় কোনো ভিডিও দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশে অনেক ডাক্তার রয়েছে, গ্রামগঞ্জ থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইভেন কি ইউনিয়ন সাব সেন্টারে এখন কিন্তু ডাক্তার পাওয়া যাচ্ছে। আমরা সারা বাংলাদেশে যেরকম আমাদের নেটওয়ার্ক, সরকারি ডাক্তারদের যে নেটওয়ার্ক, তো আমি মনে করি যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে যদি একজন এমবিবিএস ডাক্তারকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি বলেন এটা সম্পর্কে, অথবা আমাদের এখন অনেক নিউট্রিশনিস্ট আসছেন, এবং নিউট্রিশনিস্ট আমাদের হয়তো জেলা হাসপাতাল পর্যন্ত, জেলা পর্যায় পর্যন্ত নিউট্রিশনিস্টরা পৌঁছে গেছেন। তারা হচ্ছে যে দে আর অথেন্টিক, এবং তারা হচ্ছে স্পেশালিস্ট ডায়েটের ব্যাপারে। যে কোনো রকম বিভ্রান্তি হলে আপনি আপনার ডাক্তার অথবা একজন পাশ করা পুষ্টিবিদকে আপনি জিজ্ঞেস করবেন যে আসলে এটা ভালো না খারাপ। দে আর ইউর ফ্রেন্ডস,
তারা আপনাকে সাজেশন দিবে। ডোন্ট টেক এনি ডিসিশন বাই সিইং অনলি ভিডিওস। আমাদের জনগণকে অপচিকিৎসা থেকে আসলে বাঁচাতে পারে।